আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা বাকারার 150 আর 151 নম্বর আয়াতের তরজমা আর তাফসীর দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা শব্দে শব্দে তর্জমা দেখি। ওয়ামিন আর থেকে, হাইসু কোথাও থেকেও, খরাজতা তুমি বেরোলে, ফাওয়াল্লি তো ফিরিয়ে নাও, ওয়াজহাকা নিজের মুখ বা নিজের চেহারা, শাতর ওই দিকে, আল মসজিদিল হারাম মসজিদে হারামের দিকে, ওয়া হাইসু আর যেখান থেকেও, মা যেটা, কুন্তুম তুমি থাকো, ফাওয়াল্লু তো ফিরিয়ে নাও, উজু হাকুম নিজের চেহারাটা নিজের মুখটা, শাতরহু ওই দিকে, লি আল্লাহ তাকি যেন না হয়ে যায়, ইয়াকুনা ওরা হয়ে যায় বা ওটা হয়ে যায়, লিন্নাসি সমস্ত মানুষের জন্যে, আলাইকুম তোমাদের ওপর, হুজ্জাত হুজ্জাত কোনো হুজ্জাত, হুজ্জাত মানে এখানে কোনো রকমের জরুরি বা কোনো রকমের জলদিবাজি, ইল্লা এছাড়া, আল্লাযিনা ওই লোকেরা, যালামু যারা জুলুম করেছে, মিনহুম তাদের মধ্যে থেকে, ফালা তো না, তাখশাউহুম তুমি ভয় খাও সেটা থেকে, ওয়াখশাউনি আর আমার থেকে ভয় খাও, ওয়ালি উতিম্মু আর আমি পুরো করে দেব, নিয়ামতি আমার নিয়ামত, আলাইকুম তোমাদের উপর, ওয়ালাআল্লাকুম আর তোমরা হয়ে যাবে তাহতাদুন হিদায়াত পাওয়া লোকেদের মধ্যে। এটা রানিং ট্রান্সলেশন দেখা যাক এবার। আর যেখান থেকেও তোমরা মানে বেরো বা তোমরা যাও, যেখানেই যাও সেই দিকেই তোমরা মসজিদের হারামের দিকে রুখ করে নাও, নিজের মুখটা ওই দিকে করে নাও আর নিজের মুখটাকে ফিরিয়ে নাও ওই দিকে। আর যেখান থেকেও তুমি ওই দিকে মুখ করে নামাজ পড়বে, যেন তোমার উপর কোনো লোকেরা কোনো মানুষ যেন তোমার উপর ইলজাম না দিতে পারে বা হুজ্জাত না সামিল হয়ে যায়, হুজ্জাত না হয়ে যায়। হ্যাঁ, যারা অত্যাচারী আছে বা অস্বীকারী আছে তাদের মুখ কোনো সময় বন্ধ হবে না। তো ওদের থেকে তুমি ভয় খেও না বা তোমরা ভয় খেও না, বরঞ্চ আমার থেকে তোমরা ভয় খাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বলেছে। আর তোমাদের উপর আমার নিয়ামত আমি পুরো করে দেব। আর তোমরা তাকওয়া ইখতিয়ার করলে, তাওয়াক্কুল আমার উপর রাখলে আমি তোমাদেরকে হিদায়াত পাওয়া সফল কাম লোকেদের মধ্যে শামিল করে দেব। এরপর আমরা দেখব 151 নম্বর আয়াতে কি আছে তরজমা। কামা যেমন করে, আরসালনা আমি পাঠিয়েছি, ফিকুম তোমাদের মধ্যে, রসুলান একটা রসুল, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ইয়াতলু ও তিলাওয়াত করে বা উনি তিলাওয়াত করে, আলাইকুম তোমাদের উপর, আয়াতিনা আমাদের আয়াত, ওয়ায়ুজাক্কিকুম আর উনি তোমাদেরকে পাক করে, আল্লিমুকুম আর ও শেখায় তোমাদের, উনি শেখায় তোমাদেরকে, আল কিতাব কিতাব, আল হিকমাতা আর হিকমাত, আল্লিমুকুম আর উনি শেখায় তোমাদেরকে, মা যেটা, লাম নয়, তা কোনো তোমরা ছিলে, তা আলামুন তোমরা জানতে না। তো এখানে রানিং ট্রান্সলেশন হচ্ছে যে যেমন কি আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে থেকে একজনকে রসুল বানিয়ে, যে তিলাওয়াত করে কিতাবকে আর আর আমার আয়াতকে, আর ও পুরো করে দেয় উনি, বা তোমাদেরকে শেখায় এই সমস্ত কিতাব আর হিকমত, আর শেখায় ইলম আর যেটা তুমি জানতে না বা তোমরা জানতে না। এই আমাদের তর্জমা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখব তাফসিরে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অন্তর্নিহিত মানে বোঝাতে চেয়েছে আর এখনকার জীবন হিসেবে তার আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে 150 নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম দিয়েছে, যেটা আগে আমরা আমাদের সমস্ত উম্মাতে মুসলিমা যেমন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তো, তো তারপরে যখন কিবলা চেঞ্জ হয়ে যায়, কিবলা পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তন হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের পাবন্দি করে আমাদেরকে মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম হয়েছে। তো আমরা সেইটা করার চেষ্টা করার কথা বলা হয়েছে, সেইটাকে পুরোপুরি লাগু করার কথা বলা হচ্ছে এখানে, যে আমরা যেখান থেকেই যাই না কেন, যেখান থেকে যাই না বলতে এখানে আমরা যদি পূর্ব থেকে যাই তো আমরা পূর্ব দিকে থেকে যদি আমরা নামাজ পড়ি তো আমরা পশ্চিম দিকটা আমাদের হবে,
কাবা শরীফের দিক বা মসজিদে হারামের দিক, তো আমরা সেই দিকে মুখ করব। মানে যে যেই ডাইরেকশনেই থাকুক তার ডাইরেকশনটা যেন নামাজের সময় মুখটা যেন তার থাকে কাবাতুল্লার দিকে বা মসজিদে হারামের দিকে। তো সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। আর আমরা যদি এই একদিকে যে মুখ করে সবাই যে নামাজ পড়বো, এটার জন্যে বাকি যারা ফিতনা ফাসাদ ছড়ায় বা যারা এই সমস্ত দিক নির্ণয় নিয়ে মানুষের মধ্যে অনেক সময় নামাজ তুমি কোন দিকে মুখ করে পড়ছো এই একটা মানুষের মধ্যে ছোটোখাটো জিনিস নিয়েও সেটাকে ফ্যাসাদ বানানোর চেষ্টা করে। তো অন্যদিকে যদি মুখ করে নামাজ পড়া হয়, তো তাহলে সমস্ত যারা মানুষ আছে যারা এই ধরনের কাজই খুঁজে বেড়ায়, যারা এই ধরনের মানুষের খুঁত খুঁজে বেড়ায়, তো তারা কি করবে, ওটাকে নিয়ে ইস্যু বানিয়ে ওটা ইমানের খিলাফে ইস্তেমাল করবে, ব্যবহার করবে, বা সমস্ত উম্মাতে মুসলিমার খিলাফে সেটাকে মানে প্রবলেমে খাড়া করে দেবে, প্রবলেম দাঁড় করিয়ে দেবে। তো সেই জন্য বলা হচ্ছে যে যেই দিকে থেকে তুমি যাও, যেখানেই থাকো সারা দুনিয়ার যে কোনো এরিয়াতেই থাকি না কেন, আমাদের মুখটা সবসময় যেন আমরা ওই মসজিদে হারামের দিকে মুখ করি, আমরা যেন নামাজ পড়ি। এটা আমাদের একটা ইউনিটি, আমাদের ইউনিটির সিম্বল। আর আমাদের একতা এইভাবেই আমরা সমস্ত মুসলমান উম্মাতে মুসলিমা তারা একই দিকে মুখ করে আমরা যদি নামাজ পড়ি, তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, আর সবাইকার মধ্যে একটা একতা থাকবে। আর যদি একই মসজিদে দুজনা যদি আলাদা আলাদা দিকে মুখ করে নামাজ পড়া হয়, দুটো গ্রুপ বা দুটো মানুষ বা আর কিছু মানুষ এদিকে কিছু মানুষ ওদিকে, তো সেটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মতভেদ সৃষ্টি হবে, নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়ে গেলে তো তখন সেখানে বহুত বড় ফাসাদ হয়ে যাবে। এত সমস্ত কিছু মানা করার বাবজুদ ফির আমাদের মধ্যে এত ফিরকাবাজি এত এসে গেছে যে কেউ বলবে আমি ওই গ্রুপের, কেউ বলবে আমি ওই গ্রুপের, বা তুমি ওই গ্রুপে, তোমার তরিকা ঠিক নয়, তোমার তরিকা ঠিক নয়। তো এই কারণটার জন্য এখানে বলেছে কেউ যেন তোমাদের উপর হুজ্জত না করতে পারে, তোমাদের উপর এই ধরনের কোনো ইলজাম না লাগাতে পারে, কোনো দোষ না লাগাতে পারে যে তুমি ওইদিকে মুখ করে রাখো, তোমার ইমান ঠিক নেই, তুমি ওইদিকে মুখ করে নামাজ পড়ছো তো তোমার ইমান ঠিক নেই। তো সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি যেখানেই যাও আর যে কোনো জায়গায়, এখানে একটা কথা বলেছে যে কোনো জায়গার কথা কেন বলা হয়েছে এখানে, আমরা যদি দেখি আগের জমানার যে নবীরা এসেছিলেন, তো তাদের জন্য সারা দুনিয়াটা কিন্তু ইবাদতের জন্য সমস্ত জায়গাগুলো কিন্তু পাক ছিল না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই একটা হুকুম দেওয়া হয়েছে যে পুরো দুনিয়ার যে কোনো জমিন হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য পাক করে দেওয়া হয়েছে, সেখান থেকেই আমরা নামাজ পড়তে পারি। তার কারণেই আমরা যখন সফরে থাকি আমরা গাড়িতেও নামাজ পড়তে পারি। ওই হুকুমের কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এই যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছে, তার কারণেই আমরা যে কোনো জায়গা থেকে আমরা ইবাদত করতে পারি, জায়গাটা শুধু পাক হওয়ার দরকার। তো সেটা ঘর হোক, সেটা ময়দান হোক, সেটা রেল স্টেশন হোক বা যে কোনো জায়গায়। এবার হ্যাঁ, কিছু কিছু জায়গা যেটা আছে, যেমন কোনো কোনো দেশে সব পাবলিক প্লেসে নামাজ পড়া যাবে না, যেমন আগে এখানে যেত আমাদের ইন্ডিয়াতে, তো এখন যেভাবে মাহৌল হচ্ছে তো সেই হিসেবে পাবলিক প্লেসে নামাজ পড়া একটু মুশকিল। তবে হ্যাঁ, আমরা যদি কারো ঘরে বা কারো বারান্দায় কোনো জায়গায় যদি আমরা নামাজ পড়ি, বা আমাদের নিজেদের ঘরে বারান্দায় যেখানে হোক পাক জায়গা পেলে, ছাদ হোক বা যেখানেই হোক, তো মসজিদ হোক, তো কোনো পাক জায়গা হলে সেখানে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি। কিন্তু যেখানেই নামাজ পড়ি আমাদের মুখটা কিন্তু কিবলার দিকে হওয়া দরকার। আর এটাই হচ্ছে এর মেইন হুকুম এই আয়াতে। আর একটা কথা এখানে বলা হচ্ছে যে তোমার মুখটা ফিরিয়ে দিও ওইদিকে। মুখটা ফিরানোর কথা কেন বলা হচ্ছে? তো আমাদের মুখ হচ্ছে যে একটা খাস নিশান বা একটা খাস জিনিস, যেটা আমরা যেদিকেই মুখ করি নামাজ পড়ি, মুখটা মানে করা মানে সেই দিকটাই আমাদের পুরো তাওয়াজ্জুহ, পুরো আমাদের কনসেন্ট্রেশনটা ওই দিকেই থাকবে। তো সেই হিসেবে একটা দিকে কনসেন্ট্রেশন নিয়ে আমরা যদি নামাজ পড়ি, তো আমাদের নামাজটা খুশু আর খুজুর সাথে হবে। আমাদের মনের মধ্যে কোনো রকমের ঝিঝাক থাকবে না, কোনো দুবিধা থাকবে না, কোনো দ্বিমত থাকবে না আমাদের মধ্যে। তো সেই জন্য এখানে খাস করে মুখটার কথা বলা হয়েছে। তো মুখটা ওই দিকে করে তুমি নামাজ করো, পিছন করে নামাজ পড়ো না, বা মুখটা অন্যদিকে ফিরিয়ে নামাজ পড়ো না। মানে আমাদের নামাজে যখন আমরা দাঁড়াই, কায়াম করি, যখন নামাজে যখন দাঁড়াচ্ছি আমরা, তো দাঁড়ানোর সাথে সাথে আমাদের প্রত্যেকটা বডি পার্টসের সামনের দিকটা আমরা থাকি কোন দিকে, মসজিদে হারামের দিকে বা কিবলার দিকে। তো মানে আমরা এমনিভাবে নামাজ পড়তে হবে যেন সামনে আল্লাহ আমাদেরকে দেখছে আর আমরা আল্লাহকে দেখছি, এইভাবে মনে ভেবে আমাদের নামাজে দাঁড়ানো দরকার। তো এখানে নামাজটা আমাদের কত ইম্পর্টেন্ট একটা ইবাদত, সেই ইবাদতের খাস কিছু জিনিসের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক তো মুখ কিবলার দিকে করার কথা বলা হয়েছে, আর যেখানেই যাই সেখান থেকেই যেন কিবলার দিকে পড়া হয়। আর মুখটা খাস করে বলা হচ্ছে যে যেমন নামাজ পড়তে পড়তে আমরা যদি মুখ এদিক ওদিক ঘোরাই তাহলে পড়ে হবে না, আমরা সিধা মুখ ওই দিকে কিবলার দিকে করেই আমাদেরকে নামাজ পড়তে হবে। আর বাকি কথাগুলো তো সবই বলা হলো। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারবো বা এইভাবে আমল করার চেষ্টা করবো, বা আমরা করছি অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইদিকে আমাদের জন্য সহজ করে দিক বুঝবার আর আমল করার তৌফিক দিক। চলুন আমরা 151 নম্বর আয়াত দেখি। তো 151 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে থেকেই যেমন কি পাঠিয়েছি
একজন রসুল, রসুল বানিয়ে। রসুল কি প্রথমে আমাদের মনে হচ্ছে তোমাদের মধ্যে থেকে পাঠিয়েছি, জেসে কি মানে হচ্ছে যেমন কি, মানে আগেও পাঠানো হয়েছে রসুল। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে রসুল ছিলেন ঈসা আলাইহিস সালাম। ইনজিল দেওয়া হয়েছিল তার আগে, আমরা যেমন দেখি তোহরাত, জবুর, এই সমস্ত, বা ইব্রাহিম আলাইহিস সালামের সহিফে। তো এই সমস্ত জিনিসগুলো যেই সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে, যে শরিয়ত, শরিয়ত যেই সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে তাদেরকে নবী আর রসুলও বলা হয় তাদেরকে। তো রিসালাত দেওয়া হয়েছে, রিসালাত তার সাথে নবুয়াত। আর সমস্ত নবী কিন্তু রসুল নয়, আর সমস্ত রসুল কিন্তু নবী জরুর আছে, নবী আছে কিন্তু রসুল, সমস্ত নবী থাকলেও সমস্ত নবী কিন্তু রসুল নয়। কিছু নবী আছে যেমন পুরনো যে রিসালাত ছিল, পুরনো যে শরিয়ত ছিল, সেই শরিয়তটাকে আবার লাগু করার জন্য, আমল করার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল, যে তার আগে যে শরিয়তটা নাজিল করা হয়েছে সেই নাজিল করা শরিয়তকে আবার দ্বিতীয়বার যাই হোক, তো তার এরিয়ার হিসেবে সেই সমস্ত মানুষগুলোকে আবার ওর উপরই আমল করানোর জন্য, মানুষকে তাগিদ করানোর জন্য সেই সমস্ত নবীকে পাঠানো হয়েছে। যেমন আমরা যদি দেখি ইউসুফ আলাইহিসসালাম, তারপরে আমরা যদি দেখি জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, তারপরে আরও আমরা অনেক নবীর নাম পাই। তো এখন ওইদিকে আমরা না গেলে ওটা অনেক বিস্তারিত হয়ে যাবে। তো মেন কথা হচ্ছে এখানে রসুল পাঠানো হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন শরিয়ত দিয়ে, যেটা তা কায়ামত এই শরিয়ত আমাদের কাছে থাকবে, যেটা আমাদের হাদিস আর কোরআনের রূপে আমরা দেখতে পাই, আর যেটাকে দিয়ে আমাদের জীবনের সাকসেসের রাস্তা আমরা একটাই দেখতে পাই, কোরআন আর হাদিস থেকে। তো এইবার দেখা হচ্ছে তোমাদের মধ্যে থেকেই রসুল, মানে কি এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উনি আমাদের মধ্যেই, আমাদের মতোই মানুষ, আর সেই মানুষের মধ্যে থেকে একজন মানুষ উনি। তো কেউ যদি এখানে একটা কথা জিজ্ঞেস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর বা কোনো খাস কিছু ছিলেন, উনি মানুষ ছিলেন না, সেই দাবাও কেউ করতে পারবে না। সেই এখানে এই আয়াতটা ওই জিনিসটা নাফি করে দিল, ওই জিনিসটা ইনকার করে দিল, অস্বীকার করে দিল। তো আমাদের মধ্যে থেকে রসুল মানে আমাদের মতনই উনি একজন মানুষ ছিলেন। আর তিনি কি করতেন? তিলাওয়াত করতেন আমাদের জন্যে কি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন সেই সমস্ত আয়াত, মানে এখানে নিশানিও আছে, বা আয়াত বলতে যে আমরা কোরআনের মধ্যে আমরা যে সমস্ত তথ্যগুলো পড়ি সেইগুলো। তো তিলাওয়াত কেন করেছে এটাও একটা কথা। তিলাওয়াত এই জন্য করেছে যেগুলো যেরকম নাজিল হয়েছে ঠিক তেমনি ভাবে আমাদের কাছে আল্লাহর হুকুমগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে, আর আমাদেরকে সেইগুলো শিখিয়ে দিয়েছেন। আর শিখিয়ে দেওয়ার পরে আমাদেরকে, আমরা যে সমস্ত ভুল পথে ছিলাম বা ভুল পথে তখনকার মানুষগুলো ছিল বা এখনকার মানুষরাও যে সমস্ত ভুল পথে আছে, সেই সমস্ত ভুল থেকে আমাদেরকে পাক করার জন্যে, আমাদের গুনাহ থেকে আমাদেরকে পাক করার জন্য প্রত্যেকটা জিনিস নির্দেশনা দিয়ে গেছেন উনি, এক তো কোরআনের মাধ্যমে আর একটা হাদিসের মাধ্যমে। হাদিসও কিন্তু উনি মন গড়া কোনো কথা বলে যাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহর হুকুম হয়েছে ফেরেশতা দিয়ে বা আল্লাহ বলাতে চেয়েছেন, সেইগুলোই আমাদের কাছে নির্দেশনা হুকুম হিসেবে, হাদিস হিসেবে আমাদের কাছে গণ্য করে ধরা হয়েছে বা তুলে ধরা হয়েছে। আর সেগুলোর মধ্যে থেকে কিছু আছে সহি আর কিছু আছে জয়ীফ। তবে সহি কোনগুলো? সহি হচ্ছে যে কোনো একটা হাদিস কেউ হয়তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন, শোনার পরে তার সাক্ষীও থেকেছেন, বা একই হাদিস দুইজন তিনজন বলেছেন, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যারা শুনেছেন তারা এক দুসরার কথাটাকে সাক্ষী দিয়েছেন, তো সেইগুলো হচ্ছে সহি হাদিস। আর জয়ীফ বলতে কিছু হাদিস আছে যে অমুকের মুখ থেকে তমুকের মুখ থেকে শুনে সেটার মানে কোনো সাক্ষী প্রমাণ কমজোর, বা সেই মানুষটা যে রাবি আছে হাদিসের, সেই রাবি যদি মিথ্যাবাদী হয়, বা তার জীবনের দৃষ্টান্ত, তার ঈমান আনার পর থেকে সে কেমন ছিল, তার সমস্ত জীবনযাত্রা কেমন ছিল, সেগুলোকেও দেখতে হবে। সে যদি ঈমানের পথে থেকে তার মওত অবধি ঈমানের পথে থাকে, তো সে যদি কোনো হাদিস বলে, সে জীবনে কোনো মিথ্যা কথা বলেনি বা কোনো খারাপ কাজ করেনি, বা জীবনে তার জীবনযাত্রাটা কেমন ছিল, সেই সমস্ত জিনিসগুলো নজরে রেখে তখন সেই হাদিসটা মান্যতা পায়। তো এখানে হাদিসও খুব আসান জিনিস, যে একদমই কেউ বলে গেছে না সেই কথাটা আর একজন শুনিয়ে দিলেন, সেটা হাদিস নয়। হাদিস মানে হচ্ছে কথা বা বলা হওয়া কথা। তো এখানে সহি হাদিসের এইটাই হচ্ছে দৃষ্টান্ত, যে রাবি যে হাদিস যে রিওয়ায়াত করেছেন তার সম্বন্ধেও আমরা জানকারি আমাদের কাছে পুরো পাকাপোক্তা থাকলে, যে সেই মানুষটা কোথায় জন্ম, কোথায় কিভাবে তার জীবনযাত্রা, কবে ঈমান এনেছে, আর কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত নিকটে ছিলেন কি না, সমস্ত তথ্য যখন থাকবে তখন সে সহি হাদিস হলো। তো চলুন, এটা অনেকটা বলা হয়ে গেল হাদিস সম্বন্ধে, বাকি ইনশাআল্লাহ আমরা পরে আবার দেখব। তো এখানে কি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে আমাদেরকে শিখিয়ে আমাদেরকে পাক করেছেন, পাক করছেন। এখনো পর্যন্ত আমরা সমস্ত যারা এই থেকে ফায়দা উঠাচ্ছি, বা আমরা যে সমস্ত লাভ নিচ্ছি, বা আমরা ইলম হাসিল করছি, আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালানোর চেষ্টা করছি, তো এইগুলো এখন আমরাও পাক করছি, বা আনেওয়ালা কায়ামতের দিন পর্যন্ত যারা হিদায়ত পাওয়ার আশায় থাকবেন তারা এই সমস্ত কিছু পড়ে শুনে বুঝে নিজেদের গুনাহ থেকে নিজেদেরকে পাক করবেন। আল কিতাব দিয়েছে হিকমাতের জন্য। তো এই কালাম মজিদ যে আছে এটা আমাদের হিকমাতের জন্য। হিকমাত কি? হিকমাত হচ্ছে বুঝ আর জ্ঞান আর নিজের বিচার বুদ্ধি দিয়ে সেই জিনিসটা কিভাবে বুঝবো, সেইটা হচ্ছে হিকমত।
বা সেটা কিভাবে অ্যাপ্লাই করব, কোন জায়গায় অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে হিকমত। ওয়াইউআল্লিমুকুম, তো এখানে শেখানো হচ্ছে, আমাদেরকে শিখিয়েছে, এটা তো ঠিক কথাই। আমাদেরকে, আমরা তো এই কালাম জানতাম না, আমাদেরকে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়াতে শিখিয়েছে। তো আজ পর্যন্ত আমাদের সেই সিলসিলা চলে যাচ্ছে এখনো। আর আমরা তা যেন এই সমস্ত ইলমগুলো রাখি, যেটা আমরা আগে ছিল না। যে সমস্ত উম্মতে মুসলিমা যারা ছিলেন, তাদের এই ইলম না থাকার জন্যই তারা শিরক করেছে, তাদের ইলম না থাকার জন্যই তারা গুমরাহির দিকে গেছে, তাদের ইলম না থাকার জন্যই আল্লাহকে রব মানতো কিন্তু ইবাদতের ক্ষেত্রে সে শরিক করতো। তো সেই জিনিসগুলো শুধরেছে। তো ইনশাআল্লাহ বাকি যে সমস্ত দুনিয়াতে সারা আল্লাহর যে জমিন, আল্লাহর জমিন আল্লাহ এই শিরিক থেকে একদিন মুক্ত করবে। যেমন আমরা শরীর থেকে আমাদের নোংরা যেমন আমরা পুরো ঝেড়ে সাফ করি, ধুয়ে সাফ করি, আল্লাহর জমিনকেও এই শিরিক থেকে মুক্ত করবে, ওই রকম ঝেড়ে সাফ করবে। তো তখন সেই দিনটা হবে কায়ামাত। এই দিন দুনিয়ায় যখন শিরিকে ভরে যাবে, অন্যায় ভরে যাবে, গুনাহাতে ভরে যাবে, নোংরাতে ভরে যাবে, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে পাক করবে। তো আমাদেরকেও দরকার, আমাদের মনের মধ্যে, আমাদের আমলের মধ্যে, আমাদের জীবনের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি, গুনাহ, খারাপি, কমি আছে, সেইগুলোকে থেকে আমরা নিজেদেরকে এই কালামের জরিয়াতে আমাদেরকে পাক করব। এখানে তিলাওয়াতের কথা যে বলা হয়েছে, এবার আমরা দেখি তিলাওয়াত করবার তরিকা বা তিলাওয়াত কেন বলা হয়েছে, এখানে তিলাওয়াতটা কি এটা সম্বন্ধে একটু বলতে চাই। এখানে তিলাওয়াত হচ্ছে, এক তো আমরা শুধু লফজি তিলাওয়াত করছি, পুরো লফজগুলোকে শুধু পড়ছি, সেটা একটা তিলাওয়াত। আর একটা হচ্ছে যে আমরা মানে বুঝে পড়বো, সেটাও একটা তিলাওয়াত। তো মেন কোনটা আসর করবে আমাদের জীবনে, আমাদেরকে নিজেদের নফসকে পাক করতে গেলে, আমাদের আমলকে পাক করতে গেলে, আমাদের জীবনটাকে পাক করতে গেলে আমাদেরকে এর মানে বুঝে পড়া, এটাই হচ্ছে পাক করা। তো পাক আমরা কিভাবে করব? আমরা যদি সাবানটাকে কিনে এনে রেখে ওপরে শুধু রেখে দিই, কাপড়ে যদি না বুলাই বা ওর প্যাকিং না খুলে ওকে যদি সুন্দরভাবে না পানি দিয়ে রগড়ে না ধুই, জামা কাপড় সাফ হবে কি? হবে না। তেমনি এই কোরআন মজিদ যদি আমরা প্যাক করে ওপরে তুলে রেখে দিই, তো আমরা শুধু লফজি তিলাওয়াত করলাম, মানে ওপরে শুধু পড়ে চলে গেলাম, তো আমাদের অন্তরটা পাক হবে কি? হবে না। তো এখানে তিলাওয়াত আমাদের পাক করতে গেলে নিজেদের মনকে, নিজেদের আমলকে, তো এর মানে বুঝে অবশ্যই নিজেদেরকে পাক করতে হবে। এটাই হচ্ছে এর আমলি পয়েন্ট এই আয়াতটার। তো আর একটা হচ্ছে যে তিলাওয়াত শুধু তিলাওয়াত করা নয়, আমল করা। মানে এক তো লফজ জানা, একটা মানে জানা, আর তার সাথে ওটাকে আমল করা, এইটাই হচ্ছে তিলাওয়াতের মানে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে এত সুন্দরভাবে, ওই সময় যে সমস্ত সাহাবীরা ছিলেন, তাদেরকে এত সুন্দরভাবে কোরআনের সমস্ত মফহুম, সমস্ত তাফসীর বলে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, যে আর প্রত্যেকটা হুকুমের পুরো মানে আর তার কারণ, আর তাকে কিভাবে আমরা পালন করব, সমস্ত কিছু সাহাবাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো এই সম্বন্ধে আবু যর গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটা রিওয়ায়াত করে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত এই এমন অবস্থায় হয়েছে যে আমাদেরকে আসমানে যে আকাশে যে পাখি ওড়ে, সেই পাখির ফড়ফড়াহটের ইলমও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শিখিয়ে দিয়ে গেছে। তার যে গড় ও ফিকার করা, তার ভাবনা চিন্তা করা, আর সেই সমস্ত সেটার সম্বন্ধে তার কারণ, তার ফলাফল কি, তো মানে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে একদম বারিক থেকে বারিক জিনিসও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম মজিদের সমস্ত কিছু কোরআনে কারিমের ইলম শিখিয়ে দিয়ে গেছেন। তো এটা আবু যর গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন। তো এখানে দেখা যাক যে জিবরিল আলাইহিস সালাম এমনই মানে আমিন ছিলেন। জিবরিল আমিন কেন বলা হচ্ছে? উনি একজন আমানতদার ফেরেশতা। তো উনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম মজিদ, যে আয়াত আল্লাহর হুকুম হয়েছে, তখন সেই আয়াতটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হয়েছে ঠিক তেমন এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল আমিন ছিলেন। সাদিকুল আমিন মানে সত্যবাদী এবং আমানতদার। তো তিনি তেমনভাবেই ওটাকে শিখেছেন আর শিখে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে গেছেন। আর সেই জিনিসটা আজকে আমরা আমাদের সামনে কোরআন মজিদের রূপে আমরা পাচ্ছি বা আমরা শিখছি বা জানছি। তো এটা প্রত্যেক মুমিনের ফরজ যে আমরা পুরো কোরআনটাকে সুন্দরভাবে আমরা পড়ি, বুঝি। হ্যাঁ, মুখস্থ করার থেকে বেশি বোঝাটা বেশি প্রয়োজন। কেন? না বুঝলে আমাদের অন্তর পাক হবে না, আমাদের আমল পাক হবে না। তো অন্তর আর আমল যদি পাক না হয়, তো আমাদের ভেতরে যদি এর মর্মটা না গিয়ে পৌঁছায়, তো আমাদের জীবন কি সুন্দর হবে না আমরা কামিয়াব হব? আমরা যদি নিজের মনের মতন জীবনে চলে গেলাম, তো তাহলে কি আমাদের ওটা সফল কাম হলো? আর সবাইকেই আমরা জানি যে মত বারহাক, মত একদিন হবে, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। কেউ এই থেকে বাঁচতে পারেনি আজ অব্দি, আর কেউ বাঁচবেও না। আর সবাইকে বিচার একদিন পাবেই, বিচার একদিন দিতেই হবে, হিসাব দিতেই হবে। যে জীবনে আমরা সময় কোথায় দিলাম, কাটালাম, আমাদের জীবনের যে আমাদের জওয়ানি কোথায় কাটালাম, জওয়ান টাইমটা, যে সময়টা আমাদের তাকত ছিল, আমাদের বুদ্ধি ছিল, আমাদের সমস্ত কিছু হাত পা মুখ চোখ সব কিছু ঠিক চলছিল, তো সেই ক্ষমতাটা আমরা কোথায় কাটালাম, ক্ষমতাটা কোথায় ব্যবহার করলাম, আমাদের যে মাল, প্রত্যেকটা জিনিসের নিয়ামতের আমাদেরকে হিসাব দিতে হবে। তো এখানে যে কিতাব কোরআন আমাদের জন্য হিকমত, আমাদের হাদিসও আমাদের জন্য হিকমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের কথা আমাদেরকে দিয়ে গেছেন, এক একটা হাদিস এত সুন্দর সুন্দর। তো আল্লাহ তৌফিক
তৌফিকে আমাদের সবাইকে শিখবার যেই কোরআন তৌফিক দিয়েছে যে শিখবার জন্যে, তো যারা শুনছেন শিখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে সবাইকে আমল কয়রা হওয়ার তৌফিক দিক আর গড় ফিকার করার তৌফিক দিক। আর ইব্রাহিম আলাইহিস সালাম এর জমানা থেকে আজ অবধি মানুষ এইটাই চেষ্টা করছে যে এই ইলমটাকে, এই আল্লাহর কালামটাকে, আল্লাহর হুকুমগুলোকে আমরা যেন নাফিজ করতে পারি দুনিয়াতে। আর সেই জন্যেই এত জদ্দোজাহেদ ইসলামকে নিচে ডাউন করার জন্যে। আর যে হকের খিলাফে তো প্রচুর মানুষ থাকবে, কিন্তু হকের রাস্তায় কম যারা থাকবে তাদের কিন্তু হক যাতে সেটা মজবুতের সঙ্গে খাড়া হয়ে থাকবে। তাকে দমন করতে চেষ্টা করলেও দমন সে হবে না। তো এখানে হক যেটা আছে, যেটা সত্য আছে, সত্য একদিন জাহির হয়েই থাকবে। কথাতেই বলে না যে এক চিলতে রশনি, এক চিলতে আলো সারা দুনিয়ার অন্ধকারকে মিটাতে পারে। তেমনি হচ্ছে এই কোরআন হচ্ছে আমাদের জন্য আলো, আমাদের জন্য রশনি, আমাদের জন্য হিকমত, আমাদের জন্য হিদায়াত, নসিহত, সমস্ত কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জেনে বুঝে পড়ে আমল করার তৌফিক দিক। তো আজকে এই পর্যন্তই। এই আয়াতটার তাফসীরটা একটু বেশি হয়ে গেল, তো বুঝে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকার জন্য সহজ করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।